প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম শেষ করে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানান, সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এদিকে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান প্রধান উপদেষ্টাকে নির্বাচন ও সংস্কার বিষয়ে 2টি আলাদা রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছেন। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। গুঞ্জনে দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে। চলমান পরিস্থিতি নিয়ে যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে বিএনপির প্রতিনিধি দল জানায়, সংস্কার চলমান প্রক্রিয়া, তবে ঐক্যমতের ভিত্তিতে তা করতে হবে। নির্বাচন যত বিলম্বিত হবে, স্বৈরাচারের পুনরায় ফিরে আসার সুযোগ তৈরি হবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আওয়ামী লীগের বিচার সবচাইতে বেশি দাবি করে বিএনপি। এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে, তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবিও জানানো হয় বৈঠকে। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি এবং ওনারা একমত হয়েছে সংস্কার যেখানে ঐক্যমতের ভিত্তিতে হওয়ার কথা, তার ভিত্তিতে সংস্কার কাজ সম্পন্ন হবে এবং সেই কাজ অতি সহসা সম্পন্ন করা সম্ভব। এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব। তারা সাফ জানিয়ে দেন, বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি, বরং এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে। এরপর জামাতে ইসলামের সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান জানান, অর্থবহ সংস্কারের মধ্য দিয়ে অর্থবহ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নির্বাচনের সময়সীমা বেঁধে দেওয়া হয়নি বলেও জানান তিনি। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই 2টাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে বলে জানান আমির। সব সংস্কার এই সরকারের পক্ষে করা সম্ভব না। মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন। এতটুকু নিষ্পত্তি হওয়া উচিত সন্তোষজনকভাবে। এর পাশাপাশি এখানে জুলাই প্রক্লেমেশনের ব্যাপার স্যাপার আছে, এগুলো সংস্কারের সাথে জড়িত। তো অনেক দলের দাবি দেওয়ার মধ্যেও কিছু ভিন্নতা আছে, এটা থাকবে। দল যেহেতু আলাদা, মতেরও ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচনে জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না বলেও জানান তিনি। থাকবো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।